রহস্যময় পৃথিবীর আরেকটি বিরাট রহস্য হল আমাজন জঙ্গল। গ্রিক পুরাণ অনুযায়ী বিশাল এক বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর। ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণে পরিপূর্ণ। এই সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণী বিশেষ নারী যোদ্ধারা, যাদের পুরাণে আমাজন বলে অভিহিত করা হয়েছে। কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতা নামে এলডোরাডো শহর আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল। বন্ধুরা, আমাজন জঙ্গল সম্পর্কে অদ্ভুত সব তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় 40 ভাগ জুড়ে আমাজন জঙ্গল অবস্থিত। এই জঙ্গলের আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় 37 গুণ এবং ভারতের আয়তনের দ্বিগুণ। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাংশের 9টি দেশ আমাজন অববাহিকা ভাগ করে নিয়েছে। আমাজন জঙ্গলের 60 ভাগই ব্রাজিলে অবস্থিত। এর বাকি অংশ রয়েছে ইকুয়েডর, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানাতে। এই বনের বিশালতা এতই বেশি যে এই বনের ঠিক মাঝখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সবচেয়ে কম ব্যাসার্ধের অঞ্চল দিয়ে আপনাকে বের হয়ে আসতে সময় লাগবে 472 দিন। আপনি যখন এই বনের মাঝখান দিয়ে হাঁটা ধরবেন, তখন আপনার সাথে সাক্ষাৎ হবে এই বনের বাসিন্দা ছোট বড় অনেক প্রাণীকুলের সঙ্গে। তাদের অনেককে দেখলে হয়তো আপনি ভয়ে আত করতে পারেন, আবার অনেককে দেখলে হয়তো আপনি মামুলি প্রাণী বলে খুব একটা গুরুত্ব নাও দিতে পারেন। তবে আমাজন জঙ্গলে থাকা যে কোনো প্রাণীই হতে পারে আপনার জন্য প্রাণঘাতী। প্রাণীটি ছোট কিংবা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। এখানকার একটি ছোট পিঁপড়ার কামড়ও হতে পারে আপনার মৃত্যুর কারণ। এই বনে আছে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 427 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী সহ রয়েছে হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব। বিশ্বের মোট শনাক্তকৃত প্রাণীকুলের 10 ভাগের 1 ভাগ প্রাণী এই অঞ্চলে বসবাস করে। পৃথিবীর মোট পাখির 5 ভাগের 1 ভাগ এই বনের অধিবাসী। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ গ্রিন অ্যানাকোন্ডা। এটি দৈর্ঘ্যে 30 ফুট এবং ওজনে 250 কেজি পর্যন্ত হতে পারে। এটি 100 কেজি ওজনের একটি হরিণ বা বন্য গরুকে এক নিমিষে গিলে ফেলতে পারে। অ্যানাকোন্ডা ছাড়াও এই বনে রয়েছে বিষাক্ত সব সাপ, যেমন অজগর, কিং কোবরা এবং অন্যান্য অগণিত প্রজাতির সাপ। এছাড়াও রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানা, বিষাক্ত ডার্টফক সহ অসংখ্য বিষাক্ত প্রজাতির প্রাণী। শুধু পশু পাখি বা পোকামাকড়ই নয়, আমাজন অববাহিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আদিবাসীদের বসবাস। আমাজন জঙ্গলে বসবাসকারী অনেক আদিবাসী এখনও পর্যন্ত সভ্যতার ছোঁয়াই পায়নি। বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। তাছাড়া আমাজন জঙ্গলে বসবাসকারী সব আদিবাসীদের সন্ধান গবেষকরা এখনও পাননি। এই বনে অবস্থিত বৃক্ষগুলির বিশালতা দেখলে আপনার মনে হতে পারে এগুলো এক একটি যেন আকাশ ছুঁয়েছে। এখন পর্যন্ত আবিষ্কৃত আমাজন বনের সবচেয়ে বড় গাছের নাম অ্যাঞ্জেলিম বার্মেলো, যার উচ্চতা প্রায় 300 ফুট। এই বনে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায়। বিশ্বের মোট ওষুধের 25 ভাগ কাঁচামাল আসে এই বনের বিভিন্ন প্রজাতির গাছ থেকে। পেরুর একটি মাত্র গাছে 43 প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গিয়েছে। বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়া এই জঙ্গলের সবচেয়ে বড় এবং বিষাক্ত পিঁপড়া। এই পিঁপড়া 4 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। কোনো কারণে এই পিঁপড়ে যদি আপনাকে একবার কামড় দেয়, তাহলে আপনাকে প্রচুর যন্ত্রণা ভোগ করতে হবে, এমনকি আপনি মারাও যেতে পারেন। এই বনের কোনো কোনো এলাকায় বৃক্ষরাজি এতই ঘন যে সূর্যের আলো পর্যন্ত সেসব এলাকার মাটি স্পর্শ করতে পারেনি। তাছাড়া এসব অঞ্চলে বৃষ্টি হলে বৃষ্টির পানি প্রায় 10 মিনিট পর মাটি স্পর্শ করে। এই বনে রয়েছে কয়েক প্রজাতির মাংসাশী গাছ। এগুলোতে রয়েছে লম্বা ও তীক্ষ্ণ কাঁটাযুক্ত পাতা এবং বসার মতো প্রকোষ্ঠ, যেগুলো পোকামাকড় ও প্রাণীদের আকৃষ্ট করে ও তা ফাঁদ হিসেবে কাজ করে। যখন কোনো পোকামাকড় এসব ফাঁদে বসে, তখন পাতটি বন্ধ হয়ে যায় এবং পোকামাকড়গুলি আটকে যায়। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ, যা ওয়াকিং পাম নামে পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তার শিকড়ের সাহায্যে স্থানান্তরিত হতে পারে। এই পৃথিবীর জীবিত প্রাণীদের বহনকৃত মোট অক্সিজেনের 20 ভাগ যোগান দেয় আমাজনে বেড়ে ওঠা বৃক্ষরাজিগুলো। তাই আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন অববাহিকায় বয়ে গেছে আমাজন নদী, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। তবে পানি প্রবাহের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী। এই নদীর আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের 11 গুণ। আটলান্টিক মহাসাগরের সঙ্গে যেখানে এই নদী মিলিত হয়, বর্ষা মৌসুমে সেখানে এর মুখের প্রশস্ততা থাকে প্রায় 300 মাইল চওড়া। বর্ষা মৌসুমে এই নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে 57,87,037 ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয়।
তখন এই নদীর পানির প্রবাহের গতি এতই বেশি থাকে যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে 125 মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতিদিন গড়ে 106 মিলিয়ন ঘনফুট পলি মাটি আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে। পৃথিবীর মোট স্বাদু পানির 1/5 আসে আমাজন নদী থেকে। আমাজন নদীর একটি শাখা নদীর নাম সানাই তিমপিস্কা। সূর্যতাপে পূর্ণান্ত বোঝাতেই এমন নামকরণ। নদীটির পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। নদীটির পানি এতই গরম যে ফুটন্ত পানিতে যে কোনো প্রাণীর দেহ 1 সেকেন্ডেরও কম সময়ে মারাত্মকভাবে পুড়ে যায়। সমগ্র আমাজন নদীতে রয়েছে বৈচিত্র্যময় জীব প্রকৃতি। বিরল পিঙ্ক ডলফিন এই নদীতেই পাওয়া যায়, যেটি 9 ফুট পর্যন্ত লম্বা এবং 200 কেজি পর্যন্ত ওজন হতে পারে। ডলফিন সাধারণত মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করলেও পিঙ্ক ডলফিনের বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন প্রকৃতির। বিভিন্ন সময়ে এদের দ্বারা মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া ডলফিনরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করলেও এরা একা একা চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়াও রয়েছে রাক্ষসী পিরানা মাছ। এটি তার ধারালো দাঁত ও শক্তিশালী কামড়ের জন্য বিখ্যাত। বেশিরভাগ সময় এরা শান্ত থাকলেও ক্ষুধার্ত অবস্থায় এরা দলবদ্ধভাবে শিকারের উপর খুবই হিংস্রভাবে আক্রমণ করে। এদের দাঁত খুবই ধারালো ও ত্রিভুজ আকৃতির, যা মাংস কাটার জন্য উপযুক্ত। এরা এক কামড়ে আপনার শরীর থেকে হাড় ও মাংস আলাদা করে ফেলতে পারে। এটি হলো বৈদ্যুতিক শকযুক্ত ইলফিশ, যেটি 860 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক তৈরি করতে পারে। নেভিগেশন ও যোগাযোগের জন্য এটি দুর্বল ইলেকট্রিক সংকেত তৈরি করে এবং শিকার ধরতে তৈরি করে শক্তিশালী ইলেকট্রিক শক। বন্য পরিবেশে ইলেকট্রিক ইল প্রায় 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটি হলো ক্যান্ডিরু ফিশ, যা আকারে ছোট হলেও সবচেয়ে ভীতিকর মাছগুলোর মধ্যে একটি। এটি মানুষের প্রস্রাবের গন্ধে আকৃষ্ট হয় এবং প্রস্রাবের রাস্তা দিয়ে শরীরে প্রবেশ করে শরীরে ব্যথা, সংক্রমণ ও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। একবিংশ শতাব্দীতে ব্যাপকভাবে বনজার করার ফলে স্যাটেলাইটের মাধ্যমে এই বিশাল নকশাগুলি আবিষ্কৃত হয়। এগুলো হলো ব্রাজিল এবং বলিভিয়ার আমাজন এলাকায় আবিষ্কৃত হওয়া জিওগ্লিফস। এগুলো সাধারণত মাটির উপর বড় আকৃতির জ্যামিতিক নকশা। বিজ্ঞানীরা ধারণা করেন এগুলো প্রাচীন আমাজনের সভ্যতার ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম বা প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। এগুলোর মধ্যে কিছু জিওগ্লিফস এতই বড় যে স্যাটেলাইট থেকে খালি চোখে এগুলোর নকশা পরিষ্কারভাবে বোঝা যায়। এই জিওগ্লিফসগুলো প্রমাণ করে যে আমাজনের অধিবাসীরা প্রকৃতির সাথে খাপ খাইয়ে অনেক উন্নত স্থাপত্য পরিকল্পনা করেছিল, যা আমাদের কাছে এখনও রহস্যময়। যুগ যুগ ধরে মানব সভ্যতার বিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাজন বনের ভূমিকা থাকলেও মানুষের প্রত্যক্ষ আগ্রাসনে এই বনের জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। দিন দিন মানুষ নিজেদের প্রয়োজনে নিষ্ঠুরভাবে এই বনভূমি উজাড় করছে। গুগল আর্থের বিশ্লেষণ থেকে এই বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। গুগল আর্থ 1984 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেখানোর চেষ্টা করছে এই বনভূমি মানুষের দ্বারা কতটা ধ্বংস করা হয়েছে।